নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে ভীষণ 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 ভালো আছো। আজকের দিনটা ছিল সোমবার, আর সোমবার দিন রাত্রেবেলায় আমাদের কথা হয়েছিল যে লুচি আর আলুর দম হবে। সেই মতন আমার শ্বশুরমশাই লুচির জন্য ময়দাটা মাখতে শুরু করে দিয়েছেন, আর এখানে আমার শাশুড়ি মা রসুনটা করতেছিলেন, আর তার আগেই আমি এখানে পেঁয়াজটাকে কুচি করে রেখে দিয়েছিলাম। আমি ওপর থেকে নিচে আসার আগেই দেখলাম অলরেডি আলুটাকে প্রেশারে সিটি দেওয়া হয়ে গেছে। চলুন এবার কিভাবে আমরা আলুর দম আর লুচি করলাম সেটা আপনাদের দেখিয়ে দেব। প্রথমেই কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি, আপনারা চাইলে অবশ্যই সাদা তেল ব্যবহার করতে পারেন। এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়ে দিয়েছি, একটা শুকনো লঙ্কা দিয়েছি, 3টে এলাচ দিয়েছি, আর কিছুটা পরিমাণে জিরে দিয়েছি। এরপরে এটা থেকে একটা সুন্দর গন্ধ চলে এলে আপনারা এর মধ্যে দিয়ে দেবেন কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে হালকা ব্রাউনভাবে ভেজে নিতে হবে। তারপরে একটা মশলা অ্যাড করতে হবে, সেটা হলো পেঁয়াজ আদা রসুনের যে পেস্টটা আমরা মিক্সিতে করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। আর তার মধ্যে দিয়ে দিয়েছি টমেটো সস, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে মিক্সিতে একবার ব্লেন্ড করে নিয়ে তারপরে দিয়ে দিলাম। এটা ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। তারপরে মিক্সির জার ধুয়ে খানিকটা পরিমাণে জলও অ্যাড করে দিলাম। তারপরে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে মিনিট 5 মতন এটাকে কষিয়ে নিলাম। তারপরে এতে কিছুটা পরিমাণে মিট মশলা দিয়ে দিলাম, আর কিছুটা পরিমাণে সানরাইজের গরম মশলা অ্যাড করে দিলাম। এতে ফ্লেভারটা খুব সুন্দর আসে। তারপরে দিয়ে দিলাম আগে থাকতে সিদ্ধ করে রাখা আলুগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে আলুগুলোর গায়ে মশলাগুলো ভীষণ ভালোভাবে লেগে যায়। এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখন গা মাখা হয়ে আসবে তখন এতে আলুর যে স্টকটা ছিল, মানে আগে থাকতে প্রেশারে সিদ্ধ করার সময় যে জলটা রেডি ছিল সেই জলটাই এখানে দিয়ে দিতে হবে। আপনারা চাইলে আলাদা ওভেনে গরম জল করে নিয়ে সেটাও ব্যবহার করতে পারেন। আমাদের আলুর দম এখানে অলমোস্ট তৈরি। একবার নুনটা চেক করে নিয়ে আমরা এর মাঝখানে একবার নুন দিয়ে নিয়েছিলাম, নুনটাকে চেক করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে কিছুক্ষণের জন্য রান্না করলেই একদম আলুর দম তৈরি। এই দেখুন, আমি আবার রান্নায় ফিরে এলাম, আমাদের আলুর দমটা একদম তৈরি হয়ে গেছে। আলুর দমের কালারটা কেমন এসছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। এরপরে চলে আসি লুচিতে। আমার শাশুড়ি মা এখানে অলরেডি লুচি বেলতে শুরু করে দিয়েছেন, আর এরপরে চলুন আপনাদেরকে দেখাই কিভাবে লুচিটা ছাঁকলাম। আর এখানে আমার বড়মশাই ফোনে বসে বসে মোবাইল দেখছেন। এরপরে আমি লুচিটা আস্তে আস্তে ভেজে নিলাম। কড়াইয়ে তেল গরম চাপিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এরপরে এক এক করে সমস্ত লুচিগুলো ভেজে নেব। লুচিগুলো সব ভাজা হয়ে গেলে এরপরে খেতে বসে পড়ব। আর আলুর দমটা প্রথমে সার্ভ করে নেব বাটিতে। তারপরে লুচিগুলো এক এক করে থালায় দিয়ে নেব। যদি আমাদের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর এই রকম ভিডিও পেতে গেলে আমার পেজটিকে লাইক এবং ফলো করে দেবেন। অনেক অনেক ধন্যবাদ।